আল কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সেখান শেষ থেকে শুরু করে আপনার আয়ামে বারজাক, কিয়ামতের ময়দান, জান্নাত এবং জাহান্নাম যাওয়া পর্যন্ত গোটা কুল কায়নাতের সকল আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? সবাই আছে না নাই? কোরআনের মধ্যে বাদ আছে এমন কোন বিষয় কি আছে যে এই বিষয়টা নিয়ে আল্লাহ কোরআনে বলেন না? এমন কোন বিষয় আছে? কথা বলেন। আমরা সবাই জানি যে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ সকল বিষয়ের সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো যদি সকল বিষয়ের সমাধান কোরআনে থাকে, সব বিষয়ে কথা যদি কোরআনে হয়ে থাকে, তো সেই কোরআনটা যে রাসূলের উপরে নাজিল হয়েছেন সেই নবীর আগমন সম্পর্কে কোরআনে থাকবে না, এটাকে বিশ্বাস করা যায়? কথা বলেন। এটা মাথায় তো চিন্তা করা যায় যে সব যদি কোরআনের মধ্যে থেকে থাকে, কিছুই যদি বাদ না পড়ে, এই কোরআন যে নবীর প্রতি নাজিল হয়েছে সেই রসুলের আলোচনা, সেই রসুলের আগমনের কথা আল্লাহ কোরআনে বলেন নাই, এটা চিন্তা করা তো বোকামি। কথা বলেন, ঠিক কিনা? সাধারণ ভাষায় যদি চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের মধ্যে কোনো আল্লাহ এও পর্যন্ত বলেছেন, হাবিব আমি অন্য অন্য নবীদের আলোচনা করে তোমার মনের প্রশান্তি দিয়েছি। সুবহানাল্লাহ। আর নবীর আলোচনা করে নবীর উম্মতের মনের প্রশান্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার নবীর মিলাদ অর্থাৎ আগমন, জন্ম, এই যে সময়টা, এই ঘটনাটা অনেক জায়গায় অনেক আয়াতের মধ্যে আলোচনা করেছেন। কিন্তু এটা জানা বোঝার সেই জ্ঞানটুকু তো আপনাকে আমাকে লাগবে, ঠিক কিনা? আপনারা সবাই জানি, আমরা সবাই সাধারণ মানুষ, হয়তো বুঝবেন না, কিন্তু যারা আলেম ওলামা তারা তো অবশ্যই বুঝবে। মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে 4টি দলিল আছে। কয়টা? 4টি দলিল। যেহেতু আমাদের আলোচনাটা অনেকে শুনবে বলে, এখানে যারা আছেন আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। যেটা বুঝতে পারবেন না সেটা আমাকে কি জিজ্ঞাসা করবেন, মনোযোগ সহকারে শুনবেন। কারণ এই বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্তি মানুষের মধ্যে অনেকভাবে কথা হয়। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ ওলামা মাশায়েখ অনেক ফতোয়া ফারাস অনেক কথা বলেছেন, তারপরেও অনেকেই মানতেছে, আবার অনেকেই কি মানে না। যেখানে আলেম ওলামা থাকে সেখানে এই কথাগুলো বলে না, সাধারণ মানুষের মধ্যে যে তারা এই বিভ্রান্ত করে, যেটা করা যাবে না। কোরআন হাদিসে কোথাও